আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 14 সমাধান করব। অনুশীলনী 14 এর 1 নং আজকে আমরা সমাধান করব। দেখো, 1 নং এ বলা আছে একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করো। এখানে শুধুমাত্র আমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করে হিসাবগুলো করতে বলা হয়েছে, কারণ তোমরা পঞ্চম শ্রেণী, এখনো তোমরা ক্যালকুলেটর ব্যবহার শেখো নাই। এই জন্য তোমাদেরকে ক্যালকুলেটর শেখানোর উদ্দেশ্যে মূলত এই অঙ্কটি দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ে। দেখো, একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করো। আমাদেরকে 1 নয়ে বলা আছে, দেখো 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 6 গুণ 7 গুণ 8 গুণ 9 গুণ 10। এখন এই সবগুলোকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করব, যা উত্তর পাবো সেটি উত্তর। এখন দেখো গুণ করতেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে ক্যালকুলেটর, এটা হচ্ছে ক্যালকুলেটর। এগুলো তোমাদের জানার দরকার নাই, নবম শ্রেণীতে উঠলে পরে জেনে নিবা। তোমরা এখন অনেক ছোট, তো তোমরা সাধারণ ক্যালকুলেটরও এগুলা পেয়ে যাবা। এই যে এগুলা পেয়ে যাবা, এইটুকু। হ্যাঁ, তো এখানে আমরা গুণ করব। দেখো, আমরা প্রথমে লিখব, দেখো এখানে 1 আছে, 1 লিখব, গুণ, তারপর আমরা 2 লিখব, ঠিক আছে। তারপর আবার গুণ দিব, 3 লিখব, আবার গুণ দিব, 4 লিখব, আবার গুণ দিব, 5 লিখব, আবার গুণ দিব, 6 লিখব, আবার গুণ দিব, 7 লিখব, আবার গুণ দিব, 8 লিখব, আবার গুণ দিব, 9 লিখব, আবার গুণ দিব, 10 লিখব। তারপর আমরা সমান চিহ্নে চাপ দিব, আমাদের বের হয়ে যাবে 3,36,28,800। ঠিক আছে, তোমরা হচ্ছে এটা এভাবে গণনা করে নেবা। যে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। যেহেতু 6 এর মধ্যে লক্ষ আসছে, পরে নিযুত, তাহলে 3 এবং 6 নিয়ে লক্ষ বলতে হবে, মানে 36 লক্ষ। তারপর দেখো এখানে একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার হচ্ছে দেখো 8 এর মধ্যে হচ্ছে হাজার। হ্যাঁ, তাহলে এই 2 নিয়ে হাজার ধরতে হবে, 28,800। তাহলে আমরা এখানে লিখব 36 লক্ষ, দেখো 36 লক্ষ 28,800। এটি হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এটি হলো উত্তর। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর দেখো, আমাদেরকে 2 নং বলেছে 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1। অর্থাৎ দেখো 1 2 3 4 5 6টা 1.1। তো এই 6টা 1.1 আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব। দেখো 6 বার লিখবো 1.1, 1.1। তারপর গুণ চিহ্নে চাপ দিবা, 1.1, আবার গুণ চিহ্নে চাপ দিবা, 1.1, আবার গুণ চিহ্নে চাপ দিবা। কয়টা হয়েছে? 3টা। আবার 1.1, 4টা হয়েছে। হ্যাঁ, আবার 1.1, 5টা হয়েছে। আবার 1.1, এই যে 6টা হয়েছে। হ্যাঁ, এখন আমরা সমান চিহ্নে চাপ দিব। তাহলে আমরা কত পাবো? দেখো, আমরা পাবো 1.771561। আমরা এটাই লিখে দিব। দেখো, এখানে আমরা লিখব 1.7, তারপর আবার 7, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 6। এটি হলো উত্তর। হ্যাঁ, দেখো এটি হলো আমাদের উত্তর। তারপর দেখো, এখানে যেখানে 5 বা 5-এর বেশি সংখ্যা আছে, সেখানে আমরা আগের গড়ের সাথে 1 যোগ করতে পারবো। যেহেতু এখানে 7 আছে, তাহলে এই 7-এর সাথে আমরা 1 যোগ করে 1.8 লিখতে পারি, তাহলে উত্তর হবে। আবার যদি তুমি এই যে 5-এর আগে যে 1 আছে, এইখানে যদি তুমি 2 দাও, 7 7 2, তারপরেও কিন্তু উত্তর হবে। ঠিক আছে। আবার যদি তুমি 7 7 1, এই দেখো 6 আছে, এখানে 5 বা 5-এর বেশি আছে, তাহলে এর আগের গড় 5, 5-এর সাথে 1 বেশি হবে, 7 7 1 6। ঠিক আছে। কিন্তু দেখো, এই 6-এর মধ্যে 1 বাড়ানো যাবে না, কারণ এই যে পরে 1 আছে। ঠিক আছে। আবার দেখো, এই যে এই 7-এর মধ্যেও কিন্তু 1 বাড়ানো যাবে না, কারণ পরে 1 আছে। বুঝতে পারছো? যে এখানে 5 বা 5-এর বেশি আছে, তার আগের গড়ে 1 বাড়ানো যায়। ঠিক আছে, তারপরের গুলো আর লিখতে হয় না। তো আমরা সবগুলো লিখে দিলাম। এখন দেখো, আমরা 3 নং সমাধান করব। 3 নং এ একটু ব্যতিক্রম। দেখো 2.4 ভাগ, তারপরে আমাদেরকে দিছে সেকেন্ড ব্র্যাকেট, এটা হলো দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে। তারপর দেখো 0.3 গুণ, তারপর দেখো এই যে প্রথম বন্ধনী 40 গুণ 0.125 বিয়োগ 1, প্রথম বন্ধনী শেষ, তারপরে দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ 2। তো এটা হচ্ছে সরল অঙ্কের মতো। যদি এইরকম বন্ধনী দিয়ে থাকে, তোমরা সবসময় এই প্রথম বন্ধনীর কাজ আগে করবা, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করবা, তারপর তৃতীয় বন্ধনী থাকলে করবা। এই অঙ্কে তৃতীয় বন্ধনী নেই। ঠিক আছে। তো এই প্রথম বন্ধনীর ভিতরে আবার
আমরা কি করব, আগে গুণের কাজ করব, তারপরে তারপরে হচ্ছে বিয়োগ বা যোগের কাজ করব। আর যদি ভাগ থাকে সবার আগে ভাগের কাজটা করে নিব, আর যদি এর থাকে এর কাজটা সবার আগে করে নিব। ঠিক আছে, তো আমরা আগে প্রথম বন্ধনীর কাজটা করব। দেখো এটা একটু তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। সমান দেখো 2.4, তারপরে ভাগ, এই যে দেখো আমরা দ্বিতীয় বন্ধনীটা দিলাম 0.3 দিলাম, গুণ, এই যে এখানে এখন আমরা প্রথম বন্ধনীর কাজ করব। ঠিক আছে, প্রথম বন্ধনীর কাজটা আমরা কিভাবে করব দেখো। প্রথম বন্ধনী এখানে গুণের কাজটা আগে করব, অর্থাৎ এইটুকুর কাজটা আগে করব। হ্যাঁ, এই দেখো 40, আমরা এখানে লিখব 40 গুণ, এই যে দেখো গুণ 0.125, 0.125, এটা গুণ করব, কত হবে 5। তাহলে এই দুইটার গুণফল হচ্ছে এখানে 5, তারপর বিয়োগ আছে 1, এই যে দুইটা অঙ্ক আছে, হ্যাঁ, এই জন্য আমরা কি করলাম, ফার্স্ট ব্র্যাকেটটা রেখে দিলাম, বিয়োগ 2, বুঝছো। তারপর দেখো সমান 2.4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 0.3, তারপর হচ্ছে দেখো গুণ, এই যে দেখো এখন আমরা 5 থেকে 1 বিয়োগ করব। এই যে দেখো 5 থেকে যদি আমরা বিয়োগ 1 দেই তাহলে আমাদের কত হলো 4, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4 হবে। এখন যেহেতু একটা সংখ্যা হয়ে গেছে, এই প্রথম ব্র্যাকেট আর থাকবে না, পরে আমরা কি দিব, এই যে দেখো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে। এখন দেখো এই যে 5 থেকে 1 গেলে 4, এখন ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখন সেকেন্ড ব্র্যাকেটটা রয়ে গেল, বিয়োগ 2। তারপর দেখো 2.4 ভাগ, এখন আমাদের দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দুইটা অঙ্ক আছে, দুইটা গুণ আকারে আছে, আমরা গুণ করে ফেলবো। এই যে দেখো 0.3 গুণ করব 4, ঠিক আছে, তাহলে আমাদের কত থাকবে 1.2, তাহলে এই দুইটার মান হচ্ছে 1.2। এখন এই দুইটার মান হচ্ছে 1.2, যেহেতু এই দুইটা মিলে এই একটা সংখ্যা হয়ে গেছে, তাহলে এখন আর সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, এখন আমরা বিয়োগ দিব 2। এখন দেখো ভাগের কাজটা আগে করতে হবে, তোমাদেরকে বলছিলাম যদি ব্র্যাকেটের ভিতরেও ভাগ আগে থাকে ভাগের কাজ আগে করবা, ব্র্যাকেট ছাড়াও যদি আগে ভাগ থাকে আগে ভাগের কাজ করবা, তারপর গুণের কাজ করবা, তারপর যোগ বিয়োগের কাজ করবা। ঠিক আছে, যোগ বিয়োগ এক সময় করলেই হলো। এখন এই 2.4 কে আমাদের কি করতে হবে, এই যে 1.2 দ্বারা ভাগ করতে হবে, এইটুকুর কাজ আগে করব। দেখো 2.4 এটাকে আমরা ভাগ দিব 1.2 দিয়ে, 1.2, এই দেখো ক্যালকুলেটর দেখা যাচ্ছে 2.4 ভাগ 1.2 সমান চিহ্নে চাপ দেব, 2 থাকবে, তাহলে আমাদের কত থাকবে 2, এখানে হচ্ছে 2 থাকবে, পরে বিয়োগ 2, তাহলে দেখো 2 থেকে 2 গেলে 0, এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এই 3 নং এর উত্তর হচ্ছে 0। এখন আমরা 4 নং প্রশ্নটি সমাধান করব। ঠিক আছে, দেখো আমাদের 4 নং এ কি আছে, দেখো 4 নং এ আছে 2.35 গুণ 4.9 বিয়োগ 0.15 গুণ 6.3 যোগ 27.83, তারপরে প্রথম ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী শেষ, তারপরে ভাগ 15। বুঝতে পারছো? এখন দেখো এখানে সবটা আছে প্রথম বন্ধনীর ভিতরে, তো এটার ভিতরে দেখো এখানে আছে গুণ, আবার বিয়োগ, আবার এখানে আছে গুণ, আবার যোগ। তো আমরা জানি যেখানেই এইভাবে থাকুক না কেন আমরা গুণের ভাগের কাজ আগে করব, পরে গুণের কাজ, পরে যোগ বিয়োগ। যেহেতু ভাগ নেই তাহলে গুণের কাজটা আগে করব, তাহলে এই যে এই দুইটার গুণ আগে করব। আর গুণের কাজ কিভাবে করবা, যেখানে গুণ আছে তার বামেরটা নিবা ডানেরটা নিবা, ঠিক আছে, এই দুইটাকে গুণ করবা। তো আমরা গুণ করতেছি, দেখো এখানে আছে 2.35, 2.35, তারপরে আমরা গুণ চিহ্ন দিব, 4.9 লিখবো, 4.9, তাহলে আমাদের কত হলো দেখো 11.2.35 গুণ 4.9, 11.515, আমরা এখানে লিখবো 11.515। তারপর আমরা এখানে কি দিব, আমরা এখানে বিয়োগ চিহ্নটা দিব। তারপর দেখো এই যে গুণ আছে, দেখছো এই গুণের বাম ডান দুইটা মিলে আমরা গুণ করব। 0.15, 0.15, এটার সাথে আমরা কি করব, গুণ করব 6.3, 6.3, তাহলে গুণ করলে কি হবে দেখো 0.15 এটার সাথে গুণ করছি 6.3, আমাদের হয়েছে 0.945,
9 4 5। ঠিক আছে, তারপর দেখো আমাদের যোগ আছে এখানে কত, যোগ আছে 27.83, ব্র্যাকেট কিন্তু থাকবে, তারপরে ভাগ 1 ভাগ হচ্ছে 15, তারপরে আমরা সমান চিহ্ন দিব। এখন দেখো এই যে দেখো 11.515 বিয়োগ হচ্ছে 0.945 যোগ 27.83। এখন এইখানে আমরা কি করতে পারি, দেখো এটা থেকে এটা আগে বিয়োগ করে এটা যোগ করে দিতে পারি, অথবা এই দুইটা আগে যোগ করতে, আগে তুমি এইটার কাজই করো। 11.515 এর আগে যোগ আছে এবং 0.945 এর আগে বিয়োগ আছে, তো এটা থেকে এটা বিয়োগ করে দেব। দেখো আমরা লিখবো 11.515 আমরা এটা লিখলাম। এখন বিয়োগ চিহ্ন দিব, বিয়োগ দিলাম, তারপর দেখো আছে 0.945, আমরা লিখবো 0.945। ঠিক আছে, এখন আমরা সমান চিহ্নে চাপ দিব, তাহলে আমাদের থাকবে কত, এই যে দেখো আমাদের কি থাকলো 10.57, আমাদের থাকলো 10.57। এখন আমরা যোগ করব এটার সাথে কত, এই যে 27.83, ব্র্যাকেট থাকবে এখনো, তারপরে ভাগ 15। ঠিক আছে, পরে দেখো ইকুয়াল। এখন আমরা কি করব, এই যে দেখো 10.57 এটা লিখবো 10.57, এটার সাথে যোগ করব, দেখো যোগ চিহ্নে চাপ দিব, তারপর আমরা লিখবো 27.83, 27.83, তারপর আমরা সমান চিহ্নে চাপ দিব 38.4, আমাদের কি আসলো 38.4 আসলো। তারপর আমরা এখন দেখো এই যে প্রথম বন্ধনীর ভিতরে যে দুইটা, এই দুইটা যোগ করে হয়েছে 38.4, যেহেতু একটা সংখ্যা হয়ে গেছে এখন এই ব্র্যাকেট আর দিতে হবে না, এখন আমরা ভাগ চিহ্ন দিয়ে এই 15 লিখব, ইকুয়াল সমান চিহ্ন দিলাম। এখন আমরা এই 38 এই যে 38.4 এটা লিখবো 38.4, এই 38.4 কে এখন আমরা ভাগ দিব 15 দিয়ে, ভাগ লিখবো, তারপরে আমরা 38.4 লিখছি, ভাগ লিখছি, এখন 15 লিখবো 15, তাহলে আমাদের কত থাকলো 2.56। এই যে দেখো 2.56, এটি হলো আমাদের উত্তর। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকিগুলো করব ইনশাল্লাহ। তো পঞ্চম শ্রেণীর হচ্ছে 13 এবং 14 নং চ্যাপ্টার সমাধান করার জন্য একজন আমাকে কমেন্টে বলেছিল, সেই প্রেক্ষিতে আজকে 14 নং চ্যাপ্টারটি শুরু করলাম। তো 14 নং চ্যাপ্টারটি শেষ করে তারপর আমরা 13 নং চ্যাপ্টারটি সমাধান করব ইনশাল্লাহ। তো সবাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।